আমার এই ইন্দ্রসভা আজ এক এক করে সকল দেবতাগণ হইয়াছে উপস্থিত। আজ এই ইন্দ্রসভা পরিদর্শন করার জন্য আসুন আসুন দেবী, আপনাদের কৃপা দর্শনে পেয়ে আমি কৃতার্থ হলাম, আমি ধন্য হলাম। প্রণাম হয় শ্রীচরণে দেবরা। এই কি মা পদ্মাবতী, কল্যাণ হোক মা। কিসেরই কারণে সীতা পর্ব ত্যাগ করে এই স্বর্গপুর মাঝে মা দেবরা একদিন আসেছে এই কারণে উৎসাহ নৃত্য করিবে নৃত্যগীত, সেই নৃত্যগীত নিজে নয়নে করিতে চাই পরিদর্শন দেবরাজ। সব মনোবাসনে পূর্ণ হবে মা, দেবরাজ। আসন গ্রহণ করো মা। আসুন আসুন ভোলা মহেশ্বর, আসুন আসন গ্রহণ করুন। তাই তো সকল দেবতা হইয়াছে উপস্থিত। না না বিলম্ব না করে আমি এখনই ডাকবো সব উষা অনিরুদ্ধকে। উষা অনিরুদ্ধ, বিলম্ব না করে তোমরা সবাই এসো এই সরঙ্গ সভায়। প্রণাম চরণ দেবরাজ, প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা, কল্যাণ প্রণাম হোক সকল বৎস। দেবগণ। উষা অনিরুদ্ধ, দেবরাজ তোমাদের নৃত্যগীত পরিদর্শন করার জন্য সকল দেবতাগণ হইয়াছে উপস্থিত। বিলম্ব না করে এখনই এই সবাই নৃত্যগীত শুরু করো। যত আদেশ দেবরাজ, আমরা এই মুহূর্তে এই দেবসভা মাঝে নৃত্যগীত শুরু করছি দেবরাজ। দেবরাজ, আমরা যেমন পথে নিহত নৃত্য গীত করি দেবসভার মাঝে দেবরাজ, উষা, ঠিকই তেমন ভাবে যেন নৃত্য গীত হতে পারি পারদর্শ দেবরাজ। তাই আমাদেরকে শুধু প্রাণ ভরে আশীর্বাদ করুন দেবরাজ। কল্যাণ হোক। উষা প্রভু, তাকিয়ে দেখো, উষা তাকিয়ে দেখো, আজ এই দেবসভা মাঝে কেমন প্রত্যেকটি আসনে প্রত্যেকটি দেবতা অধিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, প্রভু। আমি বলতে চাইছি উষা, আমরা প্রতিনিয়ত যেমন ভাবে করি নৃত্যগীত, আজও তেমন ভাবে করবো নৃত্যগীত। প্রভু। আমাদের নৃত্যগীতে সন্তুষ্ট হয়ে দেবতারা আমাদের আশীর্বাদ দান করবে উষা। তাই বলছি উষা, তুমিই গাও গীত আর আমিই করবো সুন্দরভাবে নৃত্য। তাই হবে প্রভু, তাই হবে। আমরা যেন প্রতি নিহত নৃত্য গীত করি দেবসভার মাঝে প্রভু, উষা ঠিকই তেমন ভাবে আমি করিব গীত। গাও উষা। আমার গীতের মধ্য নাই, তুমি করিবে নৃত্য। উষা, তুমি গাও। তাহলে আমি শুরু করছি প্রভু। গাও উষা। আজ গামা পা সানি ধাপা মাগারে, আজ রে গামা পা সানি সানি সা। প্রভু গামা পা সানি ধাপা মাগারে, রে গামা পা সানি সানি সা। গামা পা ঝিরি ঝিরি দক্ষিণ বাতাসে উদাস হলো মন রাতে। মহেশ্বর, ঝিরি ঝিরি দক্ষিণ বাতাসে উদাস হলো মন রাতে। আধুরি গোলা তাকে জড়িয়ে ধরে, আধুরি গোলা তাকে জড়িয়ে ধরে, গাহিব দিলের কথা কানে কানে। গামা পা উষা অনিরুদ্ধ, এই কি করলে সরঙ্গ সবাই? আজ নৃত্যগীতে করলে তাল ভঙ্গ, এর জন্য গ্রাম তোমাদের প্রবেশ। ক্ষান্ত হয়ে যান দেবরাজ, ক্ষান্ত হয়ে যান। আমরা সকল দেবতাগণ মিলিত হয়ে বলছি, আবার উষা অনিরুদ্ধকে পুনরায় সুযোগ দাও। মহেশ্বর কি বলছেন? আরেকটি বার সুযোগ দেবে এদের নৃত্যগীত করা। দেবরাজ দেবরাজ, আমরা প্রতি নিহত নৃত্য গীত করতাম দেবসভার মাঝে দেবরাজ, কখন আমাদের গীতে তাল ভঙ্গ হয়নি দেবরাজ। উষা, আজ জানি না কেন আমার গীত হয়ে গেছে তাল ভঙ্গ দেবরাজ, তাই একটি বার পুনরায় সুযোগ দিন দেবরাজ। বেশ, আজ দেবতাদের অনুরোধে আমি আরেকটি বার দিলাম সুযোগ। তবে মনে রেখো অনিরুদ্ধ, এবার যদি হয় নৃত্যগীতে তাল ভঙ্গ, আমি জানিব তোমাদের প্রবেশ। না দেবরাজ, না, এমন ভুল দেবরাজ, না। আমাদের আর হবে না দেবরাজ।
দয়া করে আমাদের আর একটি পাতে সুযোগ দাও দেবরাজ। ইস উষা এর থেকে তো শুরু করো। দেবরাজ, উষা প্রভু উষা এ কি হয়ে গেল, উষা এ কি হয়ে গেল? আমি তো চেয়েছিলাম এই দেব সমাজে নৃত্য গীত গিয়ে দেবরাজের কাছ থেকে চেয়ে দেবো আশীর্বাদ, কিন্তু হলো না উষা, হলো না। তোমার পিতা হয়েছে তাল ভঙ্গন, পিতা হয়েছে তাল ভঙ্গন, তাই তো দেবতা অবস্থা হয়েছে উষা। আশীর্বাদের পরিবর্তে দিতে চলেছে অভিশাপ। আমি বলছি উষা, তুমি আবার গাও গীত, আবার আমি করবো নৃত্য। দেবতারা তোমার আশীর্বাদ দান করবে উষা। প্রভু গো, তুমি কি বলছো প্রভু? প্রভু, আমরা যে প্রতিনিয়ত নৃত্য গীত করতাম দেব সবার মাঝে প্রভু, কখনো আমার গীতে তাল ভঙ্গ হয়নি প্রভু। আজ জানি না নিষ্ঠুর নিহতি কি খেলা আমাদের সাথে খেলতে চাইছে প্রভু। আজ আমার বিশাল ভয় করছে প্রভু। বেশ প্রভু বেশ, আজ দেবরাজ একটিবার সুযোগ দিয়েছে, তুমি একটিবারের জন্য শেষ গীতি গাও প্রভু। তুমি কি বলছো উষা? যেখানে তোমার গীত হয়েছে তাল ভঙ্গ, আমি গাইবো গীত? না না না, আমি পারবো না উষা, আমি পারবো না। তুমি কেন বুঝতে চাইছো না প্রভু? উষা তুমি কি ভুলে গেছো প্রভু? এর আগে নৃত্য গীতে সবার মাঝে যতবার তাল ভঙ্গ হয়ে গেছে, উষা ততবার এই স্বর্গপুর ছেড়ে চলে যেতে হয়েছে এই মর্তপুর মাঝে প্রভু। তাই বলছি প্রভু, আজ যখন বলে যে একটিবার সুযোগ দিয়েছে, তুমি একটিবার শেষ গীতি গাও প্রভু। তাই গান শোনাতে হয় কণ্ঠ পেতে যায়, তাই গান শোনাতে হয় কণ্ঠ পেতে যায়। আমায় হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে দাও। আমায় হাসি মুখে যেতে দাও, শেষ গান শুনে নাও। মনে রেখো, মনে রেখো, এ আমার শেষ গান। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে তীর বিদেশে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে তীর বিদেশে স্বপ্ন দেখা হলো ফাঁকি। গানে ভুবন ভরিয়ে দেব ভেবেছিল একটি পাখি, ভেবেছিল একটি পাখি, ভেবেছিল একটি পাখি। আজ আমি তোমাকে বলছি প্রভু, তুমি একটিবার শেষ গীতি গাও প্রভু। বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা, বাজো সুর সিঙ্গার তোর নব ঝঙ্কার, ওই মৃদঙ্গ তাদের বাজনা বিনা। বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা। নব নব রাগিনী বাজে সঙ্গীতে, নব নব রাগিনী বাজে সঙ্গীতে, নিতের তালে আখি ভঙ্গিতে। এই খুশি সেই আলো হাসি, এই খুশি সেই আলো হাসি, সেচে নদী বাঁশরি বাজনা, বাঁশরি বাজনা। থই থাথা থই থই উজ্জ্বল ছন্দে,
গামা পা মাদা নিসা রে গামা গারে সা থই তাতা থই থই উজ্জ্বল ছন্দে নিঝর ধারায় নাচি আনন্দে এই সুরে সেই সেনপুরে সেই সুরে সেই সেনপুরে মেতেছে আজি সুরঞ্জনা বাঁশরি বাজনা বাঁশরি বাজনা বাজো সুর সিঙ্গার তোর নব শঙ্কর ওই মৃদঙ্গ তালে বাজনা তো বিনা বাঁশরি বাজনা বাঁশরি বাজনা বাঁশরি প্রমাণ মহেশ্বর দেবরাজ ইন্দ্র এই স্থানে থাকবো না, এই স্থান পরিত্যাগ করে আমি চললাম। নমস্কার মহেশ্বর যাবেন না উষা অনিরুদ্ধ তোমরা সুরঙ্গ সময় এক এক করে দুবার করছো তাল ভাঙ্গ এই চলে দিলাম তোমাদের দুটো অভিশাপে নেমে যাও সেই মর্ত ধামে দেবরাজ হে তুমি কি করলে দেবরাজ এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও দেবরাজ তোমরা সেই দেব সোয়ার মাঝে আমার অপমান করছো তার জন্য আমি দিলাম অভিশাপ মর্ত ধামে গিয়ে নরচরিত করার জন্য এটা অপরাধী আমাদের এত বড় শাস্তি দেবরাজ দেবরাজ না আমাদের অপরাধ মার্জনা করে এই দেব সভাতে আমাদের থাকতে দাও দেবরাজ এই দেব সভা থেকে আমাদের তাড়িয়ে দিও না দেবরাজ অনিরুদ্ধ আমি চাই না দেবরাজ দেবরাজ আজ যখন উষা অনিরুদ্ধ হয়েছে নৃত্যগীতে তালভঙ্গ দাঁড়িয়ে আছে অভিশাপ তাই বলছি দেবরাজ ওই উষা অনিরুদ্ধকে তুমি তুলে দাও আমারই হস্তে নিয়ে যাবো মর্তের বুকে করাইবো মানব জনম আমারই পূজার কারণে মনসা 16 বছর পরে ফিরিয়ে দিয়ে যাব আপনার এই সাধে সুরঙ্গন সভা মাঝে মাগো। এই কি বলছো মনসা আজ উষা অনিরুদ্ধকে তোমার হস্তে দেবো তুলে দেবরাজ এতক্ষণে বুঝলাম আজ উষা অনিরুদ্ধর তাল ভঙ্গের মূল হচ্ছে তুমি মা দেবরাজ তুমি যখন এসেছো সেখান থেকে উষা অনিরুদ্ধর হয়ে গেছে নৃত্যগীতে তাল ভঙ্গ বেশ তোমার ইচ্ছা অপূর্ণ রাখবো না মা তোমার ইচ্ছা আমি পূর্ণ করবো দেব উষা অনিরুদ্ধকে তোমার হস্তে তুলে না না দেবরাজ না এটা আপনি করতে পারেন না দেবরাজ উষা অনিরুদ্ধ দেবরাজ গো বেশ দেবরাজ বেশ আজ তোমাকে ছেড়ে যাবো আমরা মর্তপুর মাঝে দেবরাজ কিন্তু তার আগে একটি আমি তোমাকে প্রশ্ন করতে চাই দেবরাজ উষা অনিরুদ্ধ বলুন না সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন কিনা দেবরাজ দেবরাজ গো উষা অনিরুদ্ধ আমরা তো প্রতিনিয়ত নৃত্য গীত করতাম দেব সবার মাঝে দেবরাজ কখনো তো আমাদের গীতে তাল ভঙ্গ হয়নি দেবরাজ তাহলে আজ কেন হঠাৎ ছিঁড়ে গেছে বিনা তাল উষা ভেঙে গেছে নৃত্যের ছন্দ বৈকুণ্ঠ ভরে গেছে আমাদের জীবন উষা কেন বলতে পারো দেবরাজ এখানে ওদের বাধ্য উষা অনিরুদ্ধ আমি জানতাম দেবরাজ আপনি ঠিক এই উত্তরটাই আমাদেরকে দেবেন দেবরাজ উষা অনিরুদ্ধ প্রভু উষা দেবরাজ যখন আমাদের আদেশ দিয়েছে এই দেব সভা থেকে আমাদের চলে যেতে হবে উষা এই এসো উষা এই দেব সভা ছাড়ার আগে আমরা সকল দেবতাদের কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিই উষা অনিরুদ্ধ ও দেবরাজ যাবার পূর্বে তুমি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো দেবরাজ আমরা যখন মত্ত হয়ে গিয়ে মায়ের সফলতার মতো মত্ত পালন করতে পারি দেবরাজ এই আশীর্বাদ করো দেবরাজ অনিরুদ্ধ হাজি প্রণাম এলো দেবে শতদা যাব মার তো আজি প্রণাম লো দেবে শতদা যাব মার তো আজি প্রণাম লো মর তো
ধামে যাব আমরা, মর্ত ধামে যাব আমরা, স্বর্গ ধাম আদি প্রণাম লহ দেবে সদন, যাব মর্ত ধাম আদি প্রণাম লহ দেবে সদন, যাব মর্ত ধামে। উষা অনিরুদ্ধ, দুঃখ করো না বৎস, তোমরা যে পরম ভক্ত আমার, ভক্ত ছাড়া হয়ে কেমন করে থাকিবে ভগবান এই ইন্দ্র সভা মাঝে? আমি কথা দিলাম উষা অনিরুদ্ধ, 16 বছর পর পড়াইব পুষ্পরথ, সেই পুষ্পরথ আরাধন করি আবার আসবে এই স্বর্গপুর মাঝে। আর তোমরা যতদিন না আসবে এই ইন্দ্র সভা মাঝে, আমি ততদিন নিত্যগিরি বন্ধ রাখবো এই সঙ্গ সভায়। শোনো মা, উষা অনিরুদ্ধকে দেবাজ তোমার হস্তে তুলে মা নিয়ে যাবো উষা অনিরুদ্ধকে সেই মর্ত ধামে মা। দেবরাজ, আজ আমি যে সমাজে দাঁড়িয়ে কথা দিলাম, 16 বছর পূর্ণ হয়ে গেলে আমি আবার ফিরিয়ে দিয়ে যাব আপনাদের সাথে সুরঙ্গন সভা। বেশ মা, নিয়ে যাও উষা অনিরুদ্ধকে সেই মর্ত ধামে মা। বিদায় দেবরাজ। উষা, মাগো, অনিরুদ্ধ, আজ কোথা তুমি আনলে মা? এই যে কি নদীর চল, তুমি তো আমাকে মাধ্যমে নিয়ে যাচ্ছিলে মা, আর এই নদীর চলের জন্য আনলে গো জানি। তাহলে শোনো উষা, শোনো অনিরুদ্ধ, মাগো, আজ আমি তোমাদের কিনেছি সরজ নদীর তীরে। কেন মা? কেন মা? এই সর্বদূত তুমি কিসের জন্য আনলে গো জানি? তাহলে তাকে দেখো, তোমাদের সম্মুখে এই মুহূর্তে আমি করলাম মায়ায় অগ্নি প্রজ্বলিত। মা কেন মা? এই অগ্নি কেন প্রচলিত করলে? কাকে পোড়াতে চাও গো জানি? সবই জানতে পারবে উষা অনিরুদ্ধ। মা আজ আমি অগ্নির আয়োজন করেছি শুধুমাত্র এই কারণে, মাগো অগ্নি মাঝে তোমরা দুজন করবে তোমাদের প্রাণ বিসর্জন। ও গো জানি, ওই অগ্নির মাঝে বসে আমার প্রাণ করতে পারবে না মা। তুমি আমাদের আদেশ করো মা, আমাদের আজ্ঞা করিও পারো। নিশ্চয় রাতে সামনে পারবো না মা, তোমার পায়ে পড়ি মা, তুমি মুক্তি দাও মা। পাছাড় উষা, পাছাড় অনিরুদ্ধ, পাছাড় উষা। প্রভু, তাকে দেখো অগ্নি কেমন দাউ দাউ করে জ্বলছে প্রভু। অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন দেওয়া তো দূরের কথা, এই শয়তানির কাছ থেকে আমরা অনেক দূরে পালিয়ে যাব। এসো প্রভু। কোথায় পালিয়ে যাবে উষা? মাগো, অনিরুদ্ধ, ভুলে গেছো তোমরা? আমরা প্রভু দেবতা সবাই দাঁড়িয়ে কথা দিয়ে এসেছো, যে আদেশ করবো না তো শিরে পালন করবে। তাছাড়া একটি অভিশাপের বোঝা নিয়ে আসছে তো স্বর্গতে মর্তধাম মাঝে, আর আমার আদেশ যদি অমান্য করো তাহলে অভিশাপ দিয়ে পাঠিয়ে দেবো জমে দুয়ারে। মাগো, দেবতাদের একটু অভিশাপের বোঝা মাথায় নিয়ে তোমার সাথে যেতে এই মত দামে মা। বাজে তুমি অভিশাপ দাও, আমরা কোথায় যাবো বলতে পারো জানি না? চলো না, এত নিষ্ঠুর তুমি হয়ে না মা, তোমার পায়ে পড়ি মা, তুমি মুক্তি দাও মা। পাছাড় অনিরুদ্ধ, পাছাড় উষা। তাই হবে মা, তাই হবে। উষা, অভিশাপের বোঝা বইতে আর চাই না গো জননী আমার। কিন্তু মা, তুমি তো জগতের জননী, তাই না মা? উষা, আজ অগ্নির মধ্যে ঝাঁপি দেওয়ার আগে আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই মা। বলো উষা। বলো না মা, আমরা তো এই দুটো ফুলের মতো জীবন, এই অগ্নির মধ্যে প্রাণ বিসর্জন, তুমি কি এখানে দাঁড়িয়ে নিজের আড়ে দেখতে পারবে মা? পারবো। তাহলে তুমি কি একটা রাক্ষসী মা? উষা, তুমি কি একটা পিতাসী মা? তুমি কি একটা ডাইনি মা? কি বলছো? যে জগতের মা হয় সে সন্তানের দুঃখ কষ্ট বোঝে, কুসন্তান হয় মাতা পিতা কভু নয়। উষা, তাই যদি হয় মা, মাগো,
কিছুক্ষণের জন্য শুধু আমাদেরকে সময় দাও মা। তাহলে শোনো উষা, মাগো, স্বর্গধাম মাঝে হয়েছিল তোমরা সতী হয়ে, মা, কে কতটা করেছো সতীত্ব রক্ষা তারই পরীক্ষা লওয়া বলে করিয়াছ অগ্নি আয়োজন। তাই নবজীবন পেতে হলে অগ্নিকুণ্ডে করো তোমাদের প্রাণ বিসর্জন। উষা উষা মা যখন আদেশ দিয়েছে তাকে প্রাণ শেষ করতে হবে উষা, তাই বলছি উষা আমি তোমায় বড় ভালোবাসি উষা, তোমার মৃত্যু আমি চোখে দেখতে পারবো না, তাই এই মুহূর্তে মায়ের আদেশে ওই অগ্নির মাঝে আমার এই তুচ্ছ প্রাণ আমি শেষ করতে চললাম উষা। দাঁড়াও। প্রভু, বৃথাই কেন নয়নের জল ফেলছ গো? যার জীবন দুঃখে করে হয় উষা তার সুখে যাওয়াটা কখনো ঠিক নয়। উষা একটি বরের জন্য শুধু আমাকে হাসি মুখে বিদায় দাও। না না পারবো না, আমি পারবো না। আমি জানি না কখনো দেখা হবে কিনা, একটি বারের জন্য শুধু আমাকে বিদায় দাও প্রভু। উষা আজ বিদায় দাও ওগো সজনা, উষা এই জীবনে আর দেখা হবে না। উষা বিদায় দাও ওগো সজনা, উষা এই জীবনে আর দেখা হবে না। মনে রেখে দেহনে চলেছি আমি, মনে রেখে দেহনে চলেছি আমি, অজানা নতুন কোনো ঠিকানা। উষা আয় ফিরে যেও না এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না। আয় ফিরে যেও না উষা। কত স্বপ্ন বুকে কত ভালোবাসা, ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা। কত স্বপ্ন বুকে কত ভালোবাসা, ফেলে আসা কত স্মৃতি রয়ে গেল আশা। জানি না কি অপরাধ করেছি আমি, জানি না কি অপরাধ করেছি আমি, তোমার আমার মিলন হলো না। আমায় ফিরে যেও না উষা। জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না, এই জীবনে আর দেখা হবে না। উষা একটি বড় মাকে হাসি মুখে বিদায় দাও প্রভু। আমি আসি প্রভু, আসি উষা প্রভু। না না যেও না, না না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। না না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো। ছিলে তুমি ছিলাম আমি, ছিলে তুমি ছিলাম আমি, চিহ্ন চিতা রাখো। না না যেও না, ও শেষ পাতা গো শাখায় তুমি থাকো, শাখায় তুমি থাকো।
তোর ভয় করুক শাসন জাগু চেয়ে যার সবুজ আসো তোর ভয় করুক শাসন জাগু চেয়ে যার সবুজ আসো শেষ বেলাকার আসিস দিয়ে শেষ বেলাকার আসিস দিয়ে স্মৃতির ছবি আঁকো ও শেষ পাতা তুমি থাকো না না যেও না ও শেষ পাতা তুমি থাকো শাখায় তুমি থাকো তুমি কেন বুঝতে চাইছো না প্রভু মায়ের পূজার পূজার কর্তব্যে বিশ্ব মা জানে এই জগতে কোনো স্বামী পারে না স্ত্রীর মৃত্যু চোখের সামনে দেখতে তাই আমিও পারবো না প্রভু বিদায় প্রভু বিদায় ও অগ্নিদেব আমি তোমার কাছে এই বর চাই অনুরোধ স্বামী যেন জন্ম জন্মান্তরে পাই বিদায় প্রভু বিদায় মাঝে মানুষের পুরে কেমন ছাই হয়ে যাচ্ছে তুমি ফিরিয়ে দাও আমি এক ঘুরতে পারবো না ভাঙা তোমার উষাকে যদি ফিরে পেতে চাও তাহলে দেরি না করে অগ্নিকুণ্ডে করো তোমার প্রাণ বিসর্জন মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তুমি তোমাকে স্মরণ করি মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তোমাকে স্মরণ করি যার কেহ নেই জানি তুমি আছো গো ভগবান কৃপা করে ফিরিয়ে দাও আমার উষার প্রাণ মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তোমাকে স্মরণ করি জীবনের যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে খুঁজে যাবে যত অপবা যখনই চরণ ছোবে যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে খুঁজে যাবে যত অপবা যখন ওই চরণ ছোবে যার কেহ নেই জানি তুমি আছো গো ভগবান কৃপা করে ফিরিয়ে দাও আমার প্রাণ মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তোমাকে স্মরণ করি জীবনের যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে উষাকে দাও ফিরিয়ে এর বেশি কিছুই না চাই জীবনের যত কিছু জানি তুমি গুছিয়ে দেবে উষাকে দাও ফিরিয়ে এর বেশি কিছুই না চাই যার কেহ নেই জানি তুমি আছো গো ভগবান কৃপা করে ফিরিয়ে দাও আমার উষার প্রাণ মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তোমাকে স্মরণ করি মাগো মনো সারা তুমি নাগেশ্বরী বিপদের দাতা তোমাকে স্মরণ করি মাগো